হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো প্রথমেই তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। তোমাদের 2025 সালে যেটা তোমরা করতে পারোনি, অনেকে তোমরা ভেবেছিলে নিট এক্সাম তোমরা ক্লিয়ার করতে পারোনি, অনেকে কিছু কাজ করবে ভেবেছিলে, সেটা হয়নি। তো 2026 সালের প্রথম দিন 1 জানুয়ারি থেকে তোমরা উঠে পড়ে লেগে যাও। তোমাদের যে কাজটা তোমরা 2025 সালে করতে পারোনি সেটা যেন অবশ্যই তোমরা করতে পারো। এবং আমি আশা রাখবো 2025 সালে যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছো যারা নিট ক্র্যাক করতে পারোনি, প্রথম দিন থেকে আদা জল খেয়ে লেগে যাও 2026 সালে অবশ্যই যেন নিট তোমরা ক্র্যাক করতে পারো। সেইভাবে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তো আজকে এই ভিডিওতে তোমাদের মেনলি আমি যেটা বলতে চাই, এটাই কিন্তু লাস্ট চান্স তোমাদের 2025 সালে যারা নিট ক্র্যাক করেছো তাদের মেডিকেল প্রফেশনে ঢোকার জন্য। এর কারণ এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2025 সালের যে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 2 বলো বা রাউন্ড 6 বলো, সেটা স্টার্ট করে দিয়েছে, নোটিফিকেশন চলে এসছে এবং আপডেটেড একটা শিডিউলও চলে এসছে। আমাদের WBMCC ওয়েস্ট বেঙ্গলের জন্য এর আগে যে রাউন্ড 6-এর যে নোটিফিকেশন দিয়েছিল, যে শিডিউল দিয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে 31শে ডিসেম্বর অব্দি লাস্ট ডেট ছিল। যেহেতু জানুয়ারি পড়ে গেছে, এখনো এমসিসি কাউন্সেলিং করছে, তো WBMCCও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা রিভাইজড এবং নতুন শিডিউল দেবে, যেটা এমসিসি কাউন্সেলিং এর পরেই তোমরা দেখতে পাবে। আমিও তোমাদের আপডেট করে দেবো। তো যাই হোক, প্রথমেই যেটা আমরা দেখব যে এমসিসি রাউন্ড 6-এর যে শিডিউল। তো প্রথমেই রয়েছে এমসিসি রাউন্ড 6 রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট। যারা আগে রেজিস্ট্রেশন করনি তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করবে। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছো, ফিস পেমেন্ট দিয়ে বসে রয়েছো, তারা শুধুমাত্র চয়েস ফিলিং, চয়েস লকিং করবে। তো অল ইন্ডিয়া এমসিসি কাউন্সেলিং রাউন্ড 6-এর জন্য রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট তোমাদের 1 জানুয়ারি 2026 থেকে 2 জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। ফ্রেশ রেজিস্ট্রেশন চলবে 2 জানুয়ারি সকাল 9টা পর্যন্ত। 1 জানুয়ারি সকাল 10টা থেকে 2 জানুয়ারি সকাল 11টা পর্যন্ত তোমাদের ফিস পেমেন্ট চলবে। এরপর চয়েস ফিলিং, চয়েস লকিং, সেটারও ডেট রাখা হয়েছে 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি। মানে 1 জানুয়ারি সকাল 10টা থেকে 2 জানুয়ারি সকাল 11টা পর্যন্ত তোমরা এই চয়েস ফিলিং, চয়েস লকিং করবে। এরপর প্রসেসিং হবে সিটের 2 জানুয়ারি। তোমাদের রেজাল্ট আসবে রাউন্ড 6-এর স্টে ভ্যাকেন্সি রাউন্ডের, সেটা হচ্ছে 3 জানুয়ারি। এবং তোমাদের যে রিপোর্ট, কলেজে কলেজে যে রিপোর্ট বা অ্যাডমিশন প্রসেস, সেটা কমপ্লিট করতে হবে 4th থেকে 10th জানুয়ারির মধ্যে, আপ টু 5 PM, মানে বিকেল 5টার মধ্যে। তো এটা গেল অল ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা রাউন্ড 6 বা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 2 সেইটার অংশ। এবার এমসিসি প্রত্যেকটা স্টেটের জন্য একটা শিডিউল জারি করেছে, তোমরা জানো প্রত্যেকবারই দেয়। এরপরে যদিও বা WBMCC অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা শিডিউল দেবে। এটা হচ্ছে একটা জেনারেলাইজড সমস্ত স্টেটের জন্য শিডিউল। তো সেখানে যেটা বলছে এমসিসি, প্রত্যেকটা স্টেটকে যেটা নির্দেশ দিচ্ছে, তাদের কাউন্সেলিং, টোটাল যে কাউন্সেলিং প্রসেস সেটা শেষ করতে হবে 1 থেকে 3 জানুয়ারি 2026-এর মধ্যে, এবং লাস্ট ডেট অফ জয়নিং 10ই জানুয়ারি 2026। এরপরে কিন্তু কোনোভাবেই কাউন্সেলিং আর এক্সটেন্ড ডেট হবে না। যা হওয়ার 10ই জানুয়ারির মধ্যে অল ইন্ডিয়া এবং স্টেট প্রত্যেকেরই কাউন্সেলিং শেষ হয়ে যাওয়ার কথা। যদিও এমসিসি কাউন্সেলিং এর পর আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু রাউন্ড 6-এর শিডিউল দেবে, সেক্ষেত্রে 10 তারিখের পরেও যদি ডেট থাকে সেটা তো আমি আলোচনা করেই দেবো। আরেকটা জিনিস, এই কাউন্সেলিং প্রসেস প্রায় শেষ তোমরা ধরে নিতে পারো। অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং আর হবে না। তো অল ইন্ডিয়ার ক্ষেত্রে কাউন্সেলিং যদি না হয়, স্টেটের ক্ষেত্রেও কাউন্সেলিং হবে না। অল ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো MBBS সিট রাখা নেই, শুধুমাত্র BDS এবং BSc নার্সিং এর কাউন্সেলিং হচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো আমরা জানি না MBBS কিছু সিট আছে কিনা। যদিও গভর্নমেন্ট কোনো MBBS সিট ফাঁকা নেই, সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট ম্যানেজমেন্ট সিট রাউন্ড 5-এ ছিল। তো রাউন্ড 6-এ কোনো গভর্নমেন্ট MBBS থাকবে না। যদি কিছু সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট ম্যানেজমেন্ট সিট থাকে, সেটা WBMCC যখন লেটেস্ট নোটিফিকেশন দেবে, লেটেস্ট সিট ম্যাট্রিক্স আসবে, তখন আমরা কিন্তু জানতে পারবো। তো যাই হোক, এটাই ছিল এই মুহূর্তের অফিসিয়াল আপডেট। এই কাউন্সেলিং প্রসেস শেষ হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু রিফান্ড যে প্রসেস সেটাও স্টার্ট হবে। জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারির ফার্স্টের মধ্যে তোমরা রিফান্ড পাবে। যারা যারা কলেজ পেয়েও ছেড়ে দিয়েছো সেকেন্ড রাউন্ডের পর, তারা কিন্তু রিফান্ড পাবে না। এবং যারা কোনো কলেজ পাওনি, কোনো রকম কলেজ যাদের অ্যালট হয়নি, বা ফার্স্ট রাউন্ডের পরে তোমরা কলেজ ছেড়ে দিয়েছো,
তারা কিন্তু রীতিমতো রিফান্ড পাবে। তো রিফান্ড নিয়ে একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য আমি করে দেবো। তো এটাই গেল এই মুহূর্তের আপডেট। তো লাস্ট চান্স তোমাদের জন্য, যারা মেডিকেল প্রফেশনে আসতে চাও, যারা মেডিকেল সিট নিতে চাও, তাদের জন্য এরপর কিন্তু আর কাউন্সেলিং এর কোনো সম্ভাবনা নেই। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।